হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি প্রতিদিনের মতো আমার এই রেসিপিটা সবাই অনেক পছন্দ করে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ নরম তুলতুলে স্পঞ্জি কেক বানাতে পারবে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার কেকটা কতটা ফ্লাফি, স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে। এখানে চুলায় আমি কেক বানানোর জন্য 4টা ডিম নিয়ে নিয়েছি। 4টা ডিমের কুসুম আমি সাদা অংশ থেকে আলাদা করে নিয়ে সাদা অংশটা একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল আর হাফ কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ তেল আর হাফ কাপ পরিমাণ চিনির সাথে ডিমের সাদা এমনভাবে ফেটাতে হবে যাতে ডিমের সাদা অংশ ফোমে পরিণত হয়। ডিমের সাদা অংশের ফোম তৈরি হয়ে গেলে এবং চিনি এবং তেল ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি ডিমের কুসুম অ্যাড করে আবার ডিমকে ফেটিয়ে নিব। ফোম তৈরি না হলে কেক স্পঞ্জি এবং নরম তুলতুলে হবে না। তাই ইলেকট্রিক বিটার ডিমের সাদা অংশ ভালোভাবে বিট করা হয়ে গেলে আমি কুসুম মিক্স করে আবার বিট করে নেব। যতক্ষণ পর্যন্ত ফোম হবে না ততক্ষণ পর্যন্ত বিট করে ডিম ফোম হওয়া পর্যন্ত আমি বিট করে যাচ্ছি। আমার বিট করা হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমার কেকে ব্যাটারের লিকুইড উপাদান তৈরি করা হয়ে যাবে। দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে বিট করতে হবে। ডিমের ফোমটা আসা পর্যন্ত ভালোভাবে বিট করে নিতে হবে। আমার বিট করা হয়ে গেছে, এবার আমি শুকনো উপকরণ তৈরি করব। এইরকম ফোম তৈরি হতে হবে। আমি কেকের শুকনো উপকরণ তৈরি করার জন্য এখানে 1 কাপ ময়দার সাথে 1 চিমটি লবণ, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এবার অর্ধেক পরিমাণ শুকনো উপকরণ লিকুইড উপাদানের সাথে আলতোভাবে মিক্স করে নিচ্ছি। পরিমাণ মিক্স হয়ে গেলে বাকি অর্ধেকগুলা দিয়ে আমি আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করতে যাবে না, বেশি নাড়াচাড়া করলে কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে, তাতে কেক স্পঞ্জি হবে না। এখন আমি কেকের মোল্ডে হালকা ঘি ব্রাশ করে দিচ্ছি এবং তাতে একটা কাগজ দিয়ে কাগজের উপরে ঘি ব্রাশ করে দিচ্ছি। তারপর ব্যাটার ঢেলে দিয়ে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরের বাতাসগুলা বের হয়ে যায়। এবার আমি চুলায় একটা পাত্র বসিয়ে পাত্রটাকে ভালোভাবে গরম করে চুলার আঁচ ছোট করে দেব। সেখানে একটি স্ট্যান্ড বসিয়ে আমি কেকের ব্যাটারটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে। কেক বানাতে 40 মিনিট লাগবে। 40 মিনিট পর আমি একটি শলার সাহায্যে চেক করে নিচ্ছি। শলাতে একটুও ব্যাটার লাগেনি, অর্থাৎ আমার কেকটা হয়ে গিয়েছে। এবার কেকটা ঠান্ডা হলে আমি একটি ছুরির সাহায্যে মোল্ডের চারপাশে ভালোভাবে কেটে মোল্ড থেকে তুলে নিচ্ছি। কাগজটা তুলে নিয়ে দেখেন কতটা স্পঞ্জি এবং কতটা সুন্দর হয়েছে আমার কেকটা। আমি কেটে দেখাচ্ছি, দেখুন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। বিশ্বাস না হলে একবার বাসায় বানাই দেখবেন। আমার রেসিপিটা ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।